বাস্তব এবং পর্দা দুই জায়গাতেই চর্চিত জুটি সাহেব ভট্টাচার্য এবং সুস্মিতা দে। তাদের বিয়ে নিয়েও অনুরাগীদের কৌতূহলের অন্ত নেই। শুটিং এর ফাঁকে কিংবা যে কোনো অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায় তাদের। সুস্মিতার অনামিকায় জলজল করছে আংটি। নেটিজেনদের প্রশ্ন, তাহলে কি বাগদান হয়ে গেল? এই প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি তিনি। সাহেবের পক্ষ থেকে জানানো হয়েছে, এরকম কোনো পরিকল্পনা তার এখনই নেই, কোনো কিছুই চূড়ান্ত হয়নি। আপাতত ব্যস্ত গঙ্গার শুটিংয়ে। রেটিং চার্টেও ঊর্ধ্বমুখী গঙ্গার প্রাপ্ত নম্বর। স্টার জলসার কথায় সাহেব সুস্মিতার সমীকরণে মুগ্ধ করেছিল দর্শককে। কথা এবির হঠাৎই বিয়ে হয়েছিল, অনেক টানাপোড়েনের পর এক হয়েছিল তাদের জীবন। গঙ্গাতেও সেরকমই। তার চরিত্রে এবং সাহসিকতায় অর্জুন অর্থাৎ স্যানিটাইজার বাবু মুগ্ধ হলেও তাকে নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করতে পারেননি। তারা এক ছাদের তলায়ও থাকেন না। নতুন প্রমোতে দেখা গেছে পিয়ালি সোনার কোষা মাজতে গিয়ে কুয়োতে ফেলে দিয়েছে। তাকে অপমান করে তার শাশুড়ি। গঙ্গা তার সম্মান রক্ষা করতে কুয়োতে ঝাঁপ দিয়ে সোনার কোষা উদ্ধার করে। বিয়ের পর থেকেই যোগ্য বউ হওয়ার চেষ্টা করছে গঙ্গা। অর্জুন সিদ্ধান্ত নেয় গঙ্গাকে নিজের পায়ে দাঁড় করানোর জন্য সে তাকে সাঁতারু তৈরি করবে। টেক্কা দেবে খলনায়িকা অহনাকে, যা নিয়ে হাসির রোল নেটপাড়ায়। কেউ বলে জানতাম এটাই হবে। সঠিক প্রশিক্ষণ পাবে গঙ্গা। যে গঙ্গা থেকে পয়সা রোজগার করত সে কিনা সাঁতার জানতো না। আর একজন বলেন, সুইমারকে সুইপার শুনেছি। পর্দায় সাহেবের বিয়ের পর স্ত্রীর সঙ্গে বন্ধন দৃঢ় হচ্ছে, কিন্তু বাস্তবে বন্ধন দৃঢ় থাকলেও চার হাত এক হচ্ছে না সাহেব সুস্মিতার। অন্দরের ফিসফাস এবছরের শেষে অথবা আগামী বছরের শুরুতেই ছাদনাতলায় যেতে পারেন যুগলী। দুই পরিবারের পক্ষ থেকে বিয়ের কথা অনেকটাই এগিয়ে গেছে।